আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। চলুন শুরু করি। দেশ এবং প্রবাস সকল ভাইজানেরা ভালো আছেন, কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনারাও ভালো আছেন। আসলে এক সময় এই মূলার পাতাই মনে করেন যে 50 টাকা 80 টাকা কেজি বিক্রি হয়েছে। কি বলে মূলার পাতা, এই যে মূলার পাতা আছে এটার কেজি নাকি 50 থেকে 100 টাকা কেজি। ভাবা যায় কোথায়, এটা কি বাংলাদেশে বিক্রি হয়েছে? এখন দেখেন কত বড় বড় মূলা এখন তুলি তুলি মনে মনে করেন কি বলে, যে আমি তো লাগতেছে, নতুন কিছু শুনতেছি। করার নাই। দেখেন কি বিশাল না, মূলা। বিশেষ করে আমাদের এদিকে আসলে মূলার তো দাম কম, আর হচ্ছে পাতা তো কেউ নেয় না, মূলাও কেউ বেশিরভাগই নেয় না। দেখেন কি বড় বড় মূলা, দেখেন আপনি দেখেন একটা মূলাই পড়াই আপনার 1 কেজির মতন হয়ে গেছে। এই মূলাটা 1 কেজির মতন হয়ে গেছে। এই মূলাটা মনে করেন যখন তুলি ফেলা দিতে হচ্ছে। এখন এক জমির ভিতরে 2 আবাদ করতেছি, যার কারণে এই দেখেন এর ভিতরে আর কি এক জমির ভিতরে হচ্ছে 2 আবাদ। এটা হচ্ছে সম্ভবত কুমড়ার চারা, আর এই হচ্ছে মূলা। দর্শক, আমাদের মনির ভাই এক জমির ভিতরে আসলে 2 আবাদ করছেন। মাশাআল্লাহ, ভালো কথা। বুদ্ধি করি মিষ্টি কুমড়া লাগাই দিছিলাম। মিষ্টি কুমড়া লাগাই দেওয়ার পরে এখন এই দেখেন মূলা তুলি ফেলাচ্ছি, যেহেতু মূলার দাম নাই। আর জি এই জমির থেকে মূলাটা তুলি নিয়ে যায়, যে খরচটা আর কি হবি সেই খরচটাও আর কি উঠতেছে না। মানে সোজা কথা আর কি মূলা। হ্যাঁ, এটা এটা আসলে ঠিক, কারণ মূলা প্রথম প্রথম পর্যায়ে একটু দাম হয়, কিন্তু যেটা যখন এটা অ্যাভেলেবেল হয়ে যায় তখন আর এটার কোনো মূল্য থাকে না। মূলার জুস কেউ খাচ্ছে। আসলে শাকসবজি আনসিজনে দেখেন আপনারা ফলো করেন, আনসিজনে কিন্তু শাকসবজি যদিও সিজনের শাকসবজি আনসিজনে তৈরি করা হয়, কিন্তু একটা সিজনের শাকসবজির যে একটা সুস্বাদু আর কি লাগে, এটা কিন্তু আনসিজনের তরকারি কিন্তু ওই রকম সুস্বাদু লাগে না। যদিও এখন অনেক জেলাতেই এখন মনে করেন যে 12 মাস মূলা, 12 মাস কফি, 12 মাস আপনার সব রকমের শাকসবজি, গাজর, সব রকমের শাকসবজি মনে করেন যে হচ্ছে। কিন্তু আসলে সিজনের অনুযায়ী যে একটা শাকসবজি যে সুস্বাদু, সেই সুস্বাদুটা কিন্তু ওই সিজনেই পাওয়া যায়। আর সেই সিজন আস্তে আস্তে মনে করেন যে আনসিজনের তরকারি খাতে খাতে মানে সিজনের তরকারি আর ওই রকম ভাবে আর কি স্বাদ লাগে না, ওইভাবে আর কি কৃষক গৃহস্থ ওইভাবে দাম পায় না। এখন কিছুই করার নাই, কিছুই করতেও পারতেছি না। এখন মনে করেন যে এই দেখেন মিষ্টি কুমড়া, এই যে মূলার জমির ভিতরেই বুদ্ধি করি মিষ্টি কুমড়া আর কি লাগাই দিছিলাম। এখন এই যে মূলা জমি মূলা পরিষ্কার করি, এখন এই যে মিষ্টি কুমড়া আর কি যত্ন করতেছি, যেন মিষ্টি কুমড়াতে এই যে জি মূলা আর কি লাগাই যে খরচটা যেন হয়েছে, সেই খরচটা যেন মিষ্টি কুমড়া দিয়ে উঠে আসে। তাছাড়া তো যদি না আসে তাহলে তো মনে করেন যে গৃহস্থও বাঁচবো না, কৃষকও বাঁচবো না। আর গৃহস্থ না বাঁচলে কিন্তু কৃষক বাঁচবো না। কি জন্য? গৃহস্থর বাড়িতে আমরা যারা কামলা, তারা কিন্তু গৃহস্থর বাড়িতেই বেশিরভাগ কাজ করে থাকি। গৃহস্থর কাজ না থাকলে কিন্তু আমরাও চলতে পারবো না, আমাদের ফ্যামিলিও কিন্তু চলতে পারবো না। সেই জায়গাতে গৃহস্থ যদি বাঁচে তাহলে আমাদেরও একটু বাঁচার সম্ভাবনা থাকে, নির্ভরতা থাকে। বুঝতে পারছেন? প্রতিটা আমাদের যদি গৃহস্থ মায়ের খাওয়া যায় তাহলে সেই জায়গাতে আর কি চলবে না। এখন কথাটা কি বলছে বুঝছেন? এই ফসলের উপরে পুরো একটা পরিবার নির্ভরশীল, পুরো দেশটা নির্ভরশীল। আপনি শহরে থাকতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনার এই খাবারটা আসছে কোত্থেকে? আপনি যে প্রতিদিন খান, 3 বেলা খান, এই খাবারটা কিন্তু গ্রামেই ফলে, গ্রামের মাটিতে কিন্তু আসলে এটা ফলানো হয়। এটা ফলায় কারা? কৃষক, গৃহস্থ। গৃহস্থ বলা হয় কাকে জানেন? গ্রামের কোনো একটা পরিবার যাদের একটু সম্পদ আছে, ওই সম্পদের উপরে যে চাষাবাদগুলো করা হয়, যেই ফসলগুলো ফলে, সেই ফসলগুলা তারা যদি বিক্রি করে যদি অর্থ না পায়, তারা কিভাবে চলবে? অর্থ লাভবান না যদি না হয়, তারা তো আসলে চলতে পারবে না। এ হচ্ছে বিষয়।
বিষয়টা হচ্ছে এই যে একটা অবস্থা, তো আপনাদের কাছে আমার একটাই মানে রিকোয়েস্ট থাকবো যে আপনারা শাকসবজি বেশি করে খাবেন। দেখবেন যে শাকসবজি ভাতের থেকে যদি আপনারা শাকসবজি একটু বেশি করে খান, আপনারা কম বেশি কিন্তু সকলেই জানেন শাকসবজিতে কত পরিমাণে আপনার ভিটামিন, কত পরিমাণে আপনার পুষ্টি, কত পরিমাণে আপনার শাকসবজিতে আপনি যে খাবারটা খাবেন, আপনি শাকসবজি দিয়ে যে খাবারটা খাবেন আপনি মাছ গোস্ত দিয়ে কিন্তু ওইরকম খাবারটা খাইতে পারবেন না। তো সেই জায়গায় থেকে আপনাদের কাছে আমার একটাই চাওয়া থাকবে যে আপনারা এখন শাকসবজির দাম প্রচুর পরিমাণে কম, তাহলে সেই জায়গায় থেকে যদি আপনারা যদি একটু শাকসবজি বেশি খান, ভাতের থেকে যদি ভাত খাবেন না, ভাত খাতে নিষেধ করতেছি নি, ভাতের থেকে যদি আপনারা একটু শাকসবজি যদি বেশি খেতে পারেন তাহলে আপনারা বেশি ভালো থাকবেন। কেননা অনেক অসুখ বিসুখ থেকে আপনারা অনেক রোগে থেকে আর কি মুক্তি পাবেন। শাকসবজি প্রচুর পরিমাণে ভিটামিন, প্রচুর পরিমাণে আয়রন, শাকসবজি কাঁচা শাকসবজির মতন মানে স্বাদের জিনিস কিছু হয় না। তো সেই জায়গাতে আপনাদের কাছে আমার একটাই থাকবে, আবেদন থাকবে যে আপনারা যেখানে যে অবস্থায় থাকেন কিন্তু শাকসবজিটা একটু বেশি করে খেলে, মনে করেন যে কৃষকেরাও আমরা যে শাকসবজি যে ফসলের ভিতরে সবসময় আমরা লিপ্ত থাকি, আমরা পরিশ্রম করি, আপনারা যত শাকসবজি খাবেন তত আমরাও আর কি শাকসবজি আর কি বুনতে বা শাকসবজি আবাদটা আমরা সুন্দরভাবে করার আর কি একটা আগ্রহ থাকবে, ভালো একটা মুভমেন্ট আসবে যে না শাকসবজি তো অনেক পছন্দ, সবারই শাকসবজি পছন্দ, মাছ গোস্তর থেকে যদি শাকসবজি বেশি পছন্দ করেন তাহলে কৃষকেরা এখানে অনেক হাসি খুশি হবে। অবশ্যই আমাদের শাকসবজি বেশি বেশি করে খাওয়া উচিত। সবজি জাতীয় জিনিসগুলো বেশি খাইলে শরীরের যে ক্যালোরি, শরীরের যে পুষ্টি, শরীরের যে ওটা আসলে পূর্ণ হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।